প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আবারও গ্রেড 3 এবং গ্রেড 4 পরীক্ষার্থীদের জন্য আমি নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞানে অসমের ইতিহাস বিষয়ক কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। প্রথম প্রশ্ন এখানে দেখতে অসমের প্রাচীন নাম কি? তো এখানে অপশন দেখতে পাচ্ছ 4টি দেওয়া আছে: প্রাগজ্যোতিষপুর, কামরূপ, অসম, তেজপুর। তো এখানে আমরা শুদ্ধ উত্তরটি হবে অপশন এ, প্রাগজ্যোতিষপুর। দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছি এখানে বর্মন বংশের কোন রাজা শাসনকালে চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে এসেছিলেন? এখানে অপশন আছে মহেন্দ্র বর্মন, ভাস্কর বর্মন, সুশ্রুত বর্মন, পুষ্য বর্মন। তো এখানে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, ভাস্কর বর্মন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন রাজার মৃত্যুর পর বর্মন বংশের রাজত্ব শেষ হয়েছিল? তো এখানে অপশন আছে, আমরা অপশন 4টি দেখতে পাচ্ছি: মহেন্দ্র বর্মন, পুষ্য বর্মন, ভাস্কর বর্মন এবং সুশ্রুত বর্মন। তো এখানে অপশন সি হবে ভাস্কর বর্মন। নেক্সট প্রশ্ন, অসমের প্রাচীনতম শাসক কে ছিলেন? এখানে অপশন এ আছে বানাসুর, অপশন বি আছে মহিরঙ্গ দানব, অপশন বি আছে বিশ্বক, আর অপশন ডি আছে ভগদত্ত। তো অপশন বি হবে শুদ্ধ উত্তর। 4 নম্বর অপশন বি শুদ্ধ উত্তর হবে মহিরঙ্গ দানব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ শালস্তম্ভ বংশের প্রতিষ্ঠা করেন কোন রাজা? এখানে অপশন এ দেখতে পাচ্ছ তোমরা সন্ধ্যা, অপশন বি আছে আরিমো, সি আছে সিন্ধু রায়, ডি আছে শালস্তম্ভ। অপশন ডিটা শুদ্ধ হবে শালস্তম্ভ। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বর্মন বংশের রাজত্বের পর কামরূপে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে অপশন এ আছে বৌম বংশ, অপশন বি আছে শালস্তম্ভ বংশ, অপশন সি আছে খেন বংশ, আর অপশন ডি আছে পাল বংশ। তো এখানে অপশন বিটা হবে শুদ্ধ উত্তর শালস্তম্ভ বংশ। 7 নম্বর অপশন দেখতে পাচ্ছ, 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? তো পাল বংশের প্রথম রাজা ছিলেন, অপশন এখানে দেখতে পাচ্ছ ব্রহ্মপাল, বি আছে রত্নপাল, সি আছে ইন্দ্রপাল, আর ডি আছে ধর্মপাল। তো এখানে পাল বংশের প্রথম রাজা ছিলেন ব্রহ্মপাল। নেক্সট প্রশ্ন 8 নম্বর, খেন বংশের প্রতিষ্ঠাতার নাম কি? এখানে অপশন 4টি আছে দেওয়া হচ্ছে। তো খেন বংশের প্রতিষ্ঠাতার নাম হলো নীলধ্বজ। 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে বুইয়া শব্দের অর্থ কী? তো এখানে অপশন 4টি আছে। তো শুদ্ধ উত্তরটি হবে জমির মালিক। তো এখানেও 10 নম্বরে অপশন 4টি দেওয়া। 10 নম্বর প্রশ্ন হচ্ছে মানের দ্বিতীয় আক্রমণ কোন সালে হয়েছিল? এখানে অপশন আছে, প্রথম অপশন আছে 1819 সালে, দ্বিতীয় অপশন আছে 1821 সালে, তৃতীয় অপশন আছে 1822 সালে, চতুর্থ অপশন আছে 1823 সালে। তো সেটা শুদ্ধ উত্তর হবে 1819 সালে। 11 নম্বর প্রশ্ন, ইতিহাস প্রসিদ্ধ কামতাপুর রাজ্যের প্রথম রাজা কে ছিলেন? অপশন এ আছে সন্ধ্যা, অপশন বি আছে সিন্ধু রায়, অপশন সি আছে আরিম, আর অপশন ডি আছে মৃগাঙ্ক। তো এখানে অপশন এ শুদ্ধ হবে, অপশন এ সন্ধ্যা। মানের তৃতীয় আক্রমণ কোন সালে হয়েছিল? 12 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ 1819 সালে অপশন আছে, অপশন বি আছে 1821 সালে, অপশন সি আছে 1822 সালে, আর অপশন ডি আছে 1823 সালে। এখানে অপশন শুদ্ধ উত্তরটি হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, তেজপুরের মহাভৈরব শিব মন্দির কোন রাজা নির্মাণ করেছিলেন? অপশন এ আছে বানাসুর, অপশন বি আছে বিষ্মক, অপশন সি আছে নরক, আর অপশন ডি আছে ভগদত্ত। তো অপশন এ শুদ্ধ হবে বানাসুর। 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে 1617 সালে সংঘটিত আহোম ও মুঘলের যুদ্ধ কী নামে পরিচিত ছিল? অপশন এ আছে হাজো যুদ্ধ, অপশন বি আছে সরাইঘাটের যুদ্ধ, অপশন সি আছে পত্রুঘাটের যুদ্ধ, অপশন ডি আছে একটিও নয়। এখানে অপশন এ হবে শুদ্ধ, হাজো যুদ্ধ। সরাইঘাটের যুদ্ধ কার শাসনকালে আরম্ভ হয়েছিল? এখানে অপশন দেখতে পাচ্ছ সরাইঘাটের যুদ্ধ কার শাসনকালে আরম্ভ হয়েছিল? অপশন এ জয়দ্রথ সিংহের শাসনকালে, অপশন বি আছে চক্রধর সিংহের শাসনকালে, আর অপশন সি আছে লক্ষ্মী সিংহের শাসনকালে, অপশন ডি আছে প্রতাপ সিংহের শাসনকালে। শুদ্ধ উত্তরটি হবে অপশন বি, লক্ষ্মী সিংহের শাসনকালে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সরাইঘাটের মূল যুদ্ধের সময় আহোম রাজা কে ছিলেন? অপশন এ চক্রধর সিংহ, অপশন বি জয়দ্রথ সিংহ, অপশন সি উদয়াদিত্য সিংহ, অপশন ডি হলো প্রতাপ সিংহ। তো এখানে শুদ্ধ উত্তর হবে অপশন সি, উদয়াদিত্য সিংহ। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে বৃহৎ সাম্রাজ্যবাদী নীতি গ্রহণকারী প্রাগজ্যোতিষের প্রথম রাজার নাম কি? এখানে
অপশন এ আছে ভাস্কর বর্মন, অপশন বি আছে সন্ধ্যা, অপশন সি আছে মহেন্দ্র বর্মন, অপশন ডি আছে হর্ষবর্ধন। তো এখানে 17 নম্বর সি অপশন শুদ্ধ হবে মহেন্দ্র বর্মন। নেক্সট 18 নম্বর প্রশ্ন হচ্ছে বর্মন বংশের প্রথম রাজা কে ছিলেন? তো 18 নম্বর অপশনের শুদ্ধ উত্তর হবে 18 নম্বর অপশন শুদ্ধ উত্তর সি নাম্বার অপশন হবে পুষ্য বর্মন। নেক্সট প্রশ্ন বর্মন বংশের কোন রাজা প্রথম মহারাজধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? শুদ্ধ অপশন হবে 19 নম্বর অপশন 4টি দেওয়া আছে এখানে ভাস্কর বর্মন, সমুদ্র বর্মন, সুস্থিত বর্মন, পুষ্য বর্মন। তো 19 নম্বর শুদ্ধ অপশনটি হবে ডি নম্বর অপশন পুষ্য বর্মন। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন হচ্ছে কুচ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশন আছে বিশ্বসিংহ, অপশন বি আছে শুক্রধ্বজ, অপশন সি আছে নরনারায়ণ, অপশন ডি আছে লক্ষ্মীনারায়ণ। এখানে 20 নম্বরের শুদ্ধ অপশন হবে অপশন সি নরনারায়ণ। নেক্সট প্রশ্ন আছে এখানে অসমের ইতিহাসে বিখ্যাত বরালির যুদ্ধ বা বরলির যুদ্ধ কোন সালে হয়েছিল? এখানে অপশন 1637 সালে, বি নম্বর অপশন 1638 সালে, সি নম্বর 1639 সালে, ডি নম্বর 1640 সালে। তো 21 নম্বর শুদ্ধ অপশন হবে বি নম্বর 1638 সালে। নেক্সট প্রশ্ন আহোমরা ব্রহ্মপুত্র উপত্যকায় কবে উপনীত হয়েছিল? এখানে অপশন আছে 1000 খ্রিস্টাব্দে, অপশন বি আছে 1215 খ্রিস্টাব্দে, অপশন সি আছে 1228 খ্রিস্টাব্দে, আর অপশন ডি আছে 1537 খ্রিস্টাব্দে। তো এখানে 22 নম্বরের অপশন সি শুদ্ধ হবে 1639 সালে। 22 নম্বর অপশন সি শুদ্ধ হবে, 22 নম্বর সি অপশনটা হলো 1228 খ্রিস্টাব্দে। 1228 খ্রিস্টাব্দে আহোমরা ব্রহ্মপুত্র উপত্যকায় উপনীত হয়েছিল। নেক্সট তৃতীয় মুয়ামরিয়া বিদ্রোহের সূত্রপাত কবে হয়েছিল? তৃতীয় মুয়ামরিয়া বিদ্রোহের সূত্রপাত হয়েছিল অপশন এ 1780 সালে, অপশন বি 1786 সালে, অপশন ডি সি 1778 সালে, অপশন ডি 1792 সালে। তো 23 নম্বর অপশন বি হবে শুদ্ধ 1778 সালে। 24 নম্বর অপশন আছে আহোমের প্রথম রাজধানী কোথায় ছিল? অপশন এ রংপুর, অপশন বি সদিয়া, অপশন সি চরাইদেও, অপশন ডি গড়গাঁও। তো 24 নম্বর অপশন শুদ্ধ উত্তর হবে অপশন সি চরাইদেও। নেক্সট 25 নম্বর প্রশ্ন আছে অসমের অনুষ্ঠিত 41তম জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো অপশন এ গোপীনাথ বরদলৈ, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি শ্রীনিবাস আয়েঙ্গার, অপশন ডি জওহরলাল নেহরু। তো 25 নম্বর শুদ্ধ উত্তর হবে অপশন সি শ্রীনিবাস আয়েঙ্গার। নেক্সট অসমের কৃষক বিদ্রোহের ইতিহাসে ফুলগুড়ির সংঘর্ষ উল্লেখযোগ্য ঘটনা। এই সংঘর্ষ কত সালে ঘটেছিল? তো এটা সহজ ভাষায় বলতে গেলে এখানে ফুলগুড়ির সংঘর্ষ কত সালে হয়েছিল? তো ফুলগুড়ির সংঘর্ষ অপশন এ 1861, অপশন বি 1862, অপশন সি 1863, আর অপশন ডি হল 1864। তো 26 নম্বর শুদ্ধ উত্তর হবে 1861 সালে ফুলগুড়ির দেওয়া সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন প্রথম মুয়ামরিয়া বিদ্রোহের সময় আহোম রাজার নাম কী ছিল? প্রথম মুয়ামরিয়া বিদ্রোহের সময় আহোম রাজার নাম কী ছিল? অপশন এ আছে 27 নম্বর অপশন এ শিবসিংহ, অপশন বি লক্ষ্মী সিংহ, অপশন সি জয়দাস সিংহ, অপশন ডি রুদ্রসিংহ। তো এখানে 27 নম্বর অপশন বিটা শুদ্ধ হবে। নেক্সট লক্ষ্মী সিংহ শুদ্ধ হবে অপশন বি। 28 নম্বর আসাম অ্যাসোসিয়েশন কোন সালে গঠিত হয়েছিল? তো 28 নম্বর এখানে 1902 সালে অপশন আছে, 1903 সালে, 1904 সালে, 1905 সালে। শুদ্ধ উত্তরটি হবে 28 নম্বর শুদ্ধ উত্তর 1903 সালে, অপশন বি। 28 নম্বর অপশন বি শুদ্ধ হবে 1903 সালে। নেক্সট প্রশ্ন পত্নীকে সিংহাসনে বসিয়ে সিংহাসন ত্যাগ করে আহোম রাজার নাম কি? অপশন এ শিবসিংহ, অপশন বি লক্ষ্মী সিংহ, অপশন সি লরা রাজা, অপশন ডি প্রতাপ সিংহ। এখানে শুদ্ধ অপশনটি হবে অপশন এ শিবসিংহ। নেক্সট আহোমদের বিবাহ পদ্ধতিতে কি বলা হয়? তো এখানে অপশন এ বি সি ডি 4টি অপশন দেওয়া আছে। তো আমরা এটা শুদ্ধ অপশন হবে অপশন এ। নেক্সট 30 নম্বর শুদ্ধ অপশন হবে অপশন সি। 29 নম্বর শুদ্ধ অপশন হবে অপশন এ, আর 30 নম্বর শুদ্ধ অপশন হবে অপশন সি। তো অপশন সি হলো চকলং। আহোমদের বিবাহ পদ্ধতিকে বলা হয় চকলং। নেক্সট আহোম ও মুঘলদের মাঝে সংঘটিত শেষ যুদ্ধের নাম কি? অপশন এ সরাইঘাটের যুদ্ধ, অপশন বি ইটাখলি যুদ্ধ, অপশন সি গিলাদারি যুদ্ধ, অপশন ডি পত্রুঘাটের যুদ্ধ। তো এখানে 31 নম্বর অপশন বিটা শুদ্ধ হবে ইটাকুলি যুদ্ধ বা ইটাকুলি রণও বলা হয় এটাকে। নেক্সট অসমের
জমির জরিপ কাজ প্রবর্তন কে করেছিলেন? এখানে অপশন দেখতে পাচ্ছ চুকাফা, স্বর্গনারায়ণ, গদাধর সিংহ, শিব সিংহ। তো অপশন 32 নম্বর অপশন সিটা শুদ্ধ হবে, গদাধর সিংহ। নেক্সট প্রশ্ন, বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কুমার ভাস্কর বর্মন। এখানে 33 নম্বর এ অপশনটা শুদ্ধ হবে। নেক্সট 34 নম্বর, হিন্দু ধর্ম গ্রহণকারী প্রথম আহোম রাজা কে ছিলেন? এখানেও 4টি অপশন দেখতে পাচ্ছ, চুহুংমুং, চুহানফা, চুপিমফা, চুকল্যাংমুং। তো এখানে হিন্দু ধর্ম গ্রহণকারী প্রথম আহোম রাজা ছিলেন অপশন এ চুহুংমুং। নেক্সট, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কোন রাজাকে উত্তর পূর্বাঞ্চলের রাজা বলে উল্লেখ করেছিলেন? এখানে 4টি অপশন আছে, তো শুদ্ধ অপশনটি হবে 35 নম্বরে শুদ্ধ অপশন হবে অপশন এ ভাস্কর বর্মন। নেক্সট প্রশ্ন, পত্রঘাটের যুদ্ধ কবে হয়েছিল? এখানে 1888 সালে, 1890 সালে, 1892 সালে, 1894 সালে। 37 নম্বর শুদ্ধ অপশন হবে অপশন ডি 1894 সালে। নেক্সট 37 নম্বর, হস্তি বিদ্যান্ন পুঁথির লেখককে? এখানে 4টি অপশন দেওয়া আছে, শুদ্ধ অপশনটি হবে সুকুমার বরকাইত, অপশন ডি। নেক্সট, বরবরুয়া পদে অধিষ্ঠিত প্রথম ব্যক্তি কে ছিলেন? অপশন এ মুমাই তামুলি, অপশন বি হিতেশ্বর বরবরুয়া, অপশন সি কীর্তিচন্দ্র বড়ুয়া, অপশন ডি নুমলি বরগুহাই। তো 38 নম্বর শুদ্ধ অপশন হবে অপশন এ। নেক্সট, অসমে মান সেনাকে আমন্ত্রণকারী আহোম কর্মীর নাম কি? অসমে মান সেনাকে আমন্ত্রণকারী আহোম কর্মীর নাম কি? তো এখানে 39 নম্বর অপশন হবে অপশন এ বদন বরফুকন। নেক্সট অপশন 40 নম্বর, অসমের কৃষক বিদ্রোহের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা, ফুলগুড়ির সংঘর্ষে মৃত ইংরেজ অধিকারিকের নাম কি? তো 40 নম্বর অপশন হবে অপশন এ লেফটেন্যান্ট সিঙ্গার। নেক্সট, ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিদ্রোহকারী প্রথম আহোম রাজকুমারের নাম কী ছিল? তো এখানে অপশন দেখতে পাচ্ছ, গোমদর কুয়ার, পিয়লি ফুকন, মনিরাম দেওয়ান, লেচাই কুয়ার। তো 41 নম্বর শুদ্ধ অপশন হবে অপশন এ। নেক্সট 42 নম্বর, অসমের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। 42 নম্বর হবে অপশন ডি, অসমের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসের প্রথম মহিলা শহীদ হলেন মালতী ম্যাম। নেক্সট 43 নম্বর প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ 43 নম্বর প্রশ্ন, আহোমদের শেষ রাজার নাম কী ছিল? এখানে অপশন রুদ্রসিংহ, পুরন্দর সিংহ, জয়দেব সিংহ, লক্ষ্মী সিংহ। তো 43 নম্বর শুদ্ধ অপশন হবে অপশন বি পুরন্দর সিংহ। আহোমদের শেষ রাজার নাম পুরন্দর সিংহ। 44 নম্বর প্রশ্ন, অসমে স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? 44 নম্বর প্রশ্ন অপশন হবে তরুণ রাম ফুকন, শুদ্ধ অপশন হবে তরুণ রাম ফুকন। নেক্সট, ঐতিহাসিক গিলাদারি ঘাটের সন্ধি কবে হয়েছিল? এখানে 4টি অপশন দেওয়া আছে, শুদ্ধ অপশনটি হবে গিলাদারি ঘাটের যুদ্ধ হয়েছিল অপশন এ 1663 সালে। নেক্সট, এই পিডিএফের লাস্ট যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছ, 1942 আন্দোলনের সময় ব্রিটিশরা অসমের কাকে ফাঁসি দিয়েছিল? তো 42 আন্দোলনকে আমরা ভারত ত্যাগ আন্দোলন বলতে পারি। তো এখানে ভারত ত্যাগ আন্দোলনের সময় ব্রিটিশরা অসমের কাকে ফাঁসি দিয়েছিল? এখানে অপশন বি হবে শুদ্ধ কুশল কুঁয়ারকে। তো এই ভিডিওতে আমি চেষ্টা করেছি প্রতিটা প্রশ্ন 46টা প্রশ্ন দিয়েছি। তো পরবর্তী পিডিএফ আমি চেষ্টা করব আরও বেশি করে, পরবর্তী ভিডিওতে আরও বেশি করে আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের একটি শেয়ারে বা অনেক পরীক্ষার্থীর কাছে এই ভিডিওটি পৌঁছতে পারবে। ধন্যবাদ সবাইকে।